ইংলিশে অ্যাডভার্ব, বাংলায় অধিকরণ কারক। ইংলিশে অ্যাডভার্ব আর বাংলায় কি? অধিকরণ কারক। বুঝছেন? তাহলে পৃথিবীতে যত স্থানবাচক শব্দ রয়েছে, গতকালকে আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম যে শিশুটি পার্কের একটা কর্নারে বসে কি করে? কান্না করে। তাহলে যদি বলি দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করতেছে কোথায় বলেন তো? অ্যাট দ্য কর্নার অফ দ্য, বলেন তো এখানে কয়টা অ্যাডভার্ব রয়েছে? বলেন এখানে কয়টা অ্যাডভার্ব রয়েছে? একটু খেয়াল করে দেখেন, ক্রাইং মানে তো কান্না করা, তাই না? এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে এটা। এখন মেইন ভার্বকে প্রশ্ন করেন তো কোথায় কান্না করে? একটা কর্নারে কান্না করে, অ্যাট দ্য কর্নার। তাহলে অ্যাট থেকে কর্নার পর্যন্ত পুরাটা একটা অ্যাডভার্ব। এখন আমরা জানি প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ হলে তাকে বলা হয় ফ্রেজ। এখন যদি এই ফ্রেজটা হোয়ারের উত্তর দেয়, অর্থাৎ স্থানবাচক হয়, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখেন অফ, এটাও একটা প্রিপোজিশন, পার্ক একটা নাউন, তাহলে অফ দ্বারা শুরু, পার্ক দ্বারা শেষ, এটাও একটা ফ্রেজ। কিন্তু এই ফ্রেজটা কিসের অর্থ দিচ্ছে বলেন? স্থানবাচক অর্থ দিচ্ছে না? যদি স্থানবাচক অর্থ দেয় তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থানবাচক অ্যাডভার্ব হবে। তাহলে এখানে দুইটা অ্যাডভার্ব আছে, একটা হচ্ছে অ্যাট দ্য কর্নার আর এটা হচ্ছে অফ দ্য পার্ক। বুঝতে পারছি বিষয়টা? তাহলে পৃথিবীতে যতটা স্থানবাচক শব্দ রয়েছে, এই স্থানবাচক শব্দ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। বুঝতে পারছেন? ওকে।